বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় রাজদীপের সহযোগিতায় এবার ঘুরে দাঁড়িয়ে আসলে সত্যিটা সবার সামনে আনতে স্কুল ছাড়লেও শ্বশুরবাড়ি ছেড়ে কোথাও যাবে না বলে জানিয়ে দিল ইন্দিরা। ইন্দিরার কথা শুনে চমকে ওঠে বিক্রম। মনে মনে ভাবে, তুমি তো আর সহজে যাবে না, তোমাকে তাড়াতে হবে। স্কুল থেকে যখন তোমাকে বের করতে পেরেছি তখন বাড়ি থেকেও বের করতে পারবো। তুমি যখন সহজেই যেতে চাইছো না তখন অপমানিত হয়ে যেতে হবে, ঠিক যেভাবে স্কুল থেকে অপমানিত হয়ে বহিষ্কার হতে চলেছ। বিক্রমের মুখ দেখে ইন্দিরা কিন্তু কিছু একটা অনুমান করেছে, আর তাই তো বিক্রমকে বলে, আপনি তো আমার সঙ্গেই থাকবেন বলেছেন, তাই আমার এই লড়াইয়ে আপনাকে আমার পাশে চাই। উপায় না পেয়ে ইন্দিরার কথায় সায় দিতে হয় বিক্রমকে। ওদিকে টিভির নিউজ দেখে তো রাজদীপ তার বাবার সাথে আলোচনা করে ইন্দিরাকে সহযোগিতা করতে চেয়ে ইন্দিরাকে ফোন করে জানিয়ে দিল কিভাবে সে সহযোগিতা করবে। বিক্রম মনে মনে ভাবে, কে ফোন করে ইন্দিরাকে, আর সেই ফোন পেয়েই তো ইন্দিরা এতটা সাহস পেয়েছে। আমাকে একবার ওই ফোন থেকে দেখতেই হবে ইন্দিরা সাহায্যকারী ব্যক্তিটাকে। তাহলে কি ইন্দিরার ফোনটা নিয়ে তথ্য নিতে গিয়ে ইন্দিরার কাছে উল্টো ধরা খাবে বিক্রম? আর ইন্দিরা কি পারবে এই লড়াইয়ে জয়ী হতে? বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।